আশা করি সবাই খুব ভালো আছেন। আমি অর্চিতা, কৃষ্ণনগর থেকে। আজকে আমি চিকেনের যে রেসিপিটা বানিয়েছিলাম সেটা একটু অন্যরকম। সেটা বানানোর জন্য চিকেনগুলোকে ভালো করে ধুয়ে এক্সট্রা জলটা ঝরানোর জন্য একটা ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার একটা তারের জালি নিয়ে তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা আগেই পুড়িয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সির বাটি নিয়ে যে পোড়া মশলাগুলো আমি গ্যাসের দুটো পিঠ ভালো করে সেঁকে পুড়িয়ে নিলাম, সেগুলো বাটবার জন্য রেখে দিয়েছিলাম। সেগুলো ভালো করে বেটে নিয়েছিলাম। আর বাটার সময় এর কালারটা কিন্তু একটু কালচে হবে, যেহেতু মশলা এগুলোকে আমি পুড়িয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে তার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছি। গরম মশলাটা একটু 1 মিনিট মতন নাড়াচাড়া না হতেই আমি চিনি দিয়ে গরম মশলা আর ওই চিনিটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এতে মাংসের ফ্লেভারটা এবং কালারটা খুব ভালো আসে। এবার যে পোড়া মাংসটা ছিল সেই মাংসটা আমি জলটা ততক্ষণে ঝরেই গেছিলো, যে মশলাটা আমি বেটেছি সেটাকে আমি কড়াইয়ের মধ্যে আগেই দিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে জল ঝরানো মাংসটা দিয়ে দিয়েছিলাম। আর যে মশলাগুলো আমার লাগবে সেটা রেডি করে নিয়েছিলাম। তার মধ্যে ছিল নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার মশলার সঙ্গে মাংসটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে তখন এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। গুঁড়ো মশলাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে খুব ভালো করে কষাতে হবে, যাতে সব মশলা মাংসের সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায়। এইভাবে অনেকক্ষণ ধরে কষানোর পর আমি আর এক্সট্রা করে জল দেব না। আর আমি এটাতে আলু ইউজ করেছি, ওই জন্য আলুটা আগেই ভেজে তুলে রেখেছিলাম, সেটা এই সময় দিয়ে দিয়েছিলাম। এটাতে আলু না দিলেও চলে। তো ভালো একটা ঢাকনা দিয়ে ঢাকনা আটকেছিলাম। এর ফলে মাংসর থেকে যে জলটা বেরোবে তাতেই আলু আর মাংস সেদ্ধ হয়ে যাবে। এবার গরম ভাতের সাথে আমরা এটাকে আমি খেয়েছিলাম, খেতে খুব টেস্টি হয়েছিল। সকলের কাছে অনুরোধ রইল, সকলে একবার এইভাবে বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন এই পোড়া মশলায় মাংস খেতে কেমন লাগে। সকলে খুব ভালো থাকবেন। আজকে তাহলে আসি, টাটা।